আলহামদুলিল্লাহ আমি যেরকম এক্সপেক্ট করছিলাম তার চাইতে অনেক বেশি পাইছি আলহামদুলিল্লাহ। মানে ব্রেকিং বলেন, ব্যালেন্সিং বলেন, অসাম। এটা আসলে না চালাইলে বলে আর আমি আশা করবো চিটাগাং আপনি একটা ট্যুর দেবেন। ঢাকাতে তো প্রায় ট্যুর দেন, কিন্তু চিটাগাং একটা ট্যুর দেবেন। কন্টিনিউ ট্যুর দেয়, কিন্তু গত জানেন তো 4-5 মাসটা কি চলতেছে। ইনশাআল্লাহ আগামী মাস থেকে ট্যুর শুরু হবে, জয়েন করেন আমাদের সাথে। আচ্ছা, কোন স্কুলে চালাতেন? আমি আসলে সত্যি বলতে আমি অনেক গাড়ি চালাইছি আলহামদুলিল্লাহ। আমি বড় গাড়ি হতে নিয়ে মানে ছোটো গাড়ি কমপক্ষে 15-20টা গাড়ি আমি চালাইছি আলহামদুলিল্লাহ। রেগুলার সার্ভিস চলবে, যার যখন টাইম হবে চলে আসবেন। আমাদের শনি থেকে বৃহস্পতি খোলা আছে, সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত। প্রথমে ডাউটনেস ফিল করছিল অবশ্যই, বাট এখন আলহামদুলিল্লাহ কোনো ডাউটনেস নাই। এক্সডিবির জন্য আমি আলাদা করে এখানে 3টা কালার ভালো করে দেখার জন্য, গাড়ি ভালো করে বোঝার জন্য এবং চারিদিকে ঘুরে দেখার জন্য আলাদা করে একটা স্পেস দিছি। আলহামদুলিল্লাহ অনেক স্মুথ গাড়ি চালাই, অনেক মজা পাচ্ছি ভাই। আমি প্রতিদিন কমসে কম এই 100 কিলোমিটার মতো চালাই আর কি। তো আমরা আজকে এখন কথা বলতেছি শুরুর দিকে চট্টগ্রামের এক্সডিবি রাইডার এক ভাইয়ের সাথে। ভাই একটু কাছে আসেন। আসসালামু আলাইকুম। ভাই আপনার নামটা একটু বলেন। মোহাম্মদ তৌহিদুল ইসলাম। ভাইয়া কতদিন ধরে চালাচ্ছেন? আমি রোজার সময় থেকে, সো আজকে যতদিন হয়েছে আর কি। কত কিলো চালানো হয়েছে ভাইয়া? 3300। আচ্ছা, এই 3300 কিলোমিটার চালানোর যে অভিজ্ঞতা আপনার, ভালো মন্দ সব মিলে আপনার একটা ছোটখাটো এক্সডিবি সম্পর্কে একটু কথা বলুন। আমি ওয়ান্স আপন এ টাইম বক্তিয়ার ভাইকেও বলছিলাম, আবার বলি, সেটা হচ্ছে এক্সডিভির লুক আর ফাসানি ভাই, পুরান মানুষ ফাসানি ভাই, আর হচ্ছে এক্সডিভির আউটলুক অ্যান্ড অল সব কিছু চিন্তা করে আমি আসলে প্রথমেই এক্সডিভির প্রেমে পড়ে গেছিলাম। সো প্রথম হচ্ছে আউটলুক, সো আউটলুকে একেবারে অসাধারণ, এটা গেল 1 নাম্বার। 2 হচ্ছে আমি যখন হাতে পাই তারপর যখন চালাই আর কি, আলহামদুলিল্লাহ আমি যেরকম এক্সপেক্ট করছিলাম তার চাইতে অনেক বেশি পাইছি আলহামদুলিল্লাহ। মানে যদিও আমার এর আগে কোনো 150 সিসি চালানোর অভিজ্ঞতা নাই, থাকলে হয়তো আমি কম্পেয়ার করতে পারতাম। হ্যাঁ, আমি হোন্ডা ডিও চালাতাম 110 সিসি। তো স্বাভাবিকভাবে ওটার চাইতে এটা ডিফারেন্স থাকবে, তবুও মানে হয় না যে একটা জিনিস না দেখে না জেনে, এর আগে তো কেউ বাংলাদেশে এটা আনে নাই। সো ফ্রম দ্যাট পয়েন্ট অফ ভিউ আমি আসলে এটা কেমন না কেমন হয়, বিল্ড কোয়ালিটি থেকে শুরু করে সব কিছু চিন্তা করলে আসলে আমি যা পাইছি আলহামদুলিল্লাহ, এটা আমি আর মানে কি বলবো, অসাধারণ। হোন্ডা ডিও যেহেতু চালাতেন আগে, এখন 150 সিসি একটা সেগমেন্টে চলে আসছে, এই যে আপনার কমফোর্টে কোনো ডিফারেন্ট বা অন্যান্য রাইডিং? অবশ্যই 110 এর সাথে তো 150 এর কম্পেয়ার হবেই না। প্রথম কথা হচ্ছে কারণ 150 এর বিল্ড কোয়ালিটি অনেক ভালো, সাসপেনশন অনেক ভালো, ইঞ্জিন অনেক ভালো, তো ডেফিনেটলি অনেক ডিফারেন্স আছে। আচ্ছা, অনেকেই বলে ভাইয়া ঢাকা শহর বা চিটাগাংয়ের মতো যানজট বহুল শহরে 150 সিসি স্কুটার চালানো কঠিন, এবং ডিও বা টিভিএস উইগো এরকম ছোট স্কুটার চালানোটা সুবিধা, এটা এই বিষয়ে আপনার মতামত কি? এইটা আমার মনে হয় যার যার পার্সোনাল পারসেপশন। আমার এইটাতে আমি মানে তেমন কোনো ডিফার করতে পারতেছি না যে 110 চালানো ভালো 150 চালানো কঠিন, এরকম কিছু না। হ্যাঁ, একটা ব্যাপার হতে পারে যে মাইলেজ একটু কম পাওয়া যেতে পারে শহর এলাকার মধ্যে 150 সিসি বা হায়ার সেগমেন্টের সিসিগুলোতে। ব্যালেন্সের ব্যাপারে কোনো ডিফারেন্ট? ব্যালেন্স, ব্রেকিং আলহামদুলিল্লাহ। অনেক ভারী বাইক শহরে চালাতে অনেক না, যারা একটু হাইওয়েতে চালাবে, একটু লং ডিস্টেন্সে, একটু মোটামুটি 70-80-তে চালানোর চেষ্টা করবে বা আরও বেশি, তাদের জন্য বরং এটা মনে হবে আরও ভারী হলে ভালো হতো। মানে আপনি বুঝছেন আমি কি মিন করতে যাচ্ছি, যে যারা হালকা স্কুটার চালায় তারা আসলে বড় ভারী স্কুটারগুলোকে ভয় পায়, আর যারা ভারী স্কুটার চালানো অভ্যস্ত তারা হালকা স্কুটার চালালে মনে হয় সাইকেল, যেগুলো এক্স্যাক্টলি, বরঞ্চ হালকা মন হলে কনফিডেন্সের অভাবটা হয়। এটা আসলে যারা না চালিয়েছে তারা বুঝতে পারে। হ্যাঁ, রাইট। তো তৌহিদ ভাই, থ্যাংক ইউ। আশা করি আপনি আপনার এক্সডিবি অনেক বছর চালাতে পারেন ভাইয়া, ইনশাআল্লাহ। আর যে কোনো প্রবলেমে আমাকে কন্ট্যাক্ট করবেন। এই ভাইয়াগুলি আসলে আমাকেও দেখে নাই, আমার কোনো কোম্পানি দেখে নাই, চট্টগ্রাম থেকে জাস্ট ফোনে কন্ট্যাক্ট করে বাইকগুলি নিয়ে নিছে। যে ভাইয়া এতটুকু বিশ্বাস করার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ। ঠিক আছে, ইনশাআল্লাহ ভাইয়া দেখা হবে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
আপনারা জানেন যে চট্টগ্রামে এক্সডিবি স্কুটার সেল করার পর থেকে এটা এই প্রথম আমি আসলাম। তো আমাদের এক্সডিবি রাইডার চট্টগ্রামে খুব বেশি জন নাই, অ্যাকচুয়ালি এখন প্রায় 6-7 জনের মতো আছেন। তো ওনাদের সুখ সুবিধা এবং বাইকগুলি কীরকম সার্ভিস পাচ্ছে এটা জানার জন্য আমি চট্টগ্রাম আগ্রাবাদে জেমি মোটরসে চলে আসছি। তো একজন ভাইয়ের সাথে অলরেডি কথা বললাম, এবার কথা বলতেছি আরেক ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি আসসালাম। একেএম রিয়াজুল কবির। রিয়াজুল কবির ভাই, ভাইয়া বাইক নিয়েছেন কতদিন হয়েছে? আমিও রোজার মধ্যেই নিছি, ঈদের আগে আর কি, ঈদের আগে রোজার ঈদের আগে। কত কিলো চালাচ্ছেন ভাইয়া? আমি কম চালাইছি, এখন 2200 কিলোমিটার। এই 2200 কিলোমিটার চালিয়ে আপনার, যদিও একদম অল্প চালিয়েছেন, যে খুব বেশি অভিজ্ঞতা আশা করাটা ঠিক না, তারপরে একটা ছোটখাটো একটা শর্ট রিভিউ দেন ভাই আপনার স্কুটারে। আমি প্রিভিয়াসলি এন্টর্ক চালাইতাম 125 সিসি, ওটার থেকে শিফট করছি এক্সডিবিতে। দুইটার মধ্যে আসলে আকাশ পাতাল তফাৎ। এটা আকাশ পাতাল তফাৎ, মানে ব্রেকিং বলেন, ব্যালেন্সিং বলেন, অসাম। এটা আসলে না চালাইলে বলে অনেক মজা। ব্রেকিং কেমন ভাইয়া? ব্রেকিংও খুব ভালো। যাক, ঠিক আছে ভাইয়া, আশা করি আপনার কোনো প্রবলেম হলেও সেটাও আমাদেরকে জানাবেন। কোনো রকম প্রবলেম ফিল করতেছেন কিনা? প্রবলেম এখন ওই যে মানে রিসেন্টলি একটা সমস্যা হয়েছে যে মানে পিক আপ আটকে যাচ্ছে আর কি, উঠতে যাচ্ছে না আর কি। তো এই জিনিসটা, এই প্রবলেমটা আপনারা সহ আরও কয়েকজনের হয়েছে। আমাদের দেশে যেহেতু ধুলাবালি বেশি, যে কারণে হয় কি ওই থ্রোটল বোর্ডের ভিতর থেকে বাতাস পাস করে। এটা আমি অলরেডি ফ্যাক্টরিকে জানানো হয়েছে, এবং আমাদের দেশের পরিবেশ অনুযায়ী ওরা একটা জিনিস আপডেট করছে, যে রাবার মাউন্টটা সেটা অলরেডি চলে আসছে, এবং আপনাদেরকে এখন আমরা চেঞ্জ করে দিব। তারপর থেকে এই সমস্যাটা একেবারে থাকবে না ইনশাল্লাহ। তো এরকম আসলে অন্যান্য ব্র্যান্ডের স্কুটার কিনলে আপনারা হয়তো অনেক প্রবলেম ফিল করেন, যেটা আপনারা অনেকে জানান, কিন্তু এটা কোনো সলভ হয় না। কিন্তু আশা করি আমাদের এক্সডিবি স্কুটারগুলো আপনাদের যে কোনো প্রয়োজন মানে প্রবলেম ফিল করেন বা আমাদের দেশের জন্য ওই জিনিসটা বদার করতেছে, সেইটা আমরা চেঞ্জ করে নিয়ে আসতে পারবো, যেহেতু ম্যানুফ্যাকচারের সাথে সরাসরি আমাদের যোগাযোগ আছে। এইটা একটা সুবিধা আছে ইনশাল্লাহ আপনার জন্য ভাইয়া। ঠিক আছে ভাইয়া, যোগাযোগ রাখবেন এক্সডিবি গ্রুপে। আল্লাহ হাফেজ ভাইয়া। এখন আমরা কথা বলতেছি জেমি মোটরসের ওনার জনাব বখতিয়ার ভাইয়ের সাথে। তো বখতিয়ার ভাইয়ের সাথে আমার পরিচয়টা অনেক আগে, 2017 সাল থেকে। একটু শর্টকাটে বলে দিচ্ছি যে 2017 সালে বখতিয়ার ভাই তখনও স্কুটার ব্যবসা করতেন না, ওনার ফ্যামিলিগতভাবে ওনারা গাড়ির ব্যবসা করতেন। তো যাই হোক, তখন আমি জিনান মোটরসে ছিলাম, এবং ভাইয়াকে বললাম ভাইয়া বাসায় বসে না থেকে শুরু করে না, শোনা জিনান স্কুটার নিয়ে শুরু করি। তো ওনাকে একরকম চাপাচাপি করেই উনি আগ্রাবাদে শোরুম নিল, যে শোরুমটা এখনও স্টিল নাও আছে, যদিও বড় হয়ে গেছে আগের চেয়ে। তো ওনাকে T9, T10 এবং জিনানের যে সকল মডেলগুলি ছিল, ভাইয়ের শুরুটা হয়েছিল জিনান মোটরসের মাধ্যমে, এবং ভাইকে আমি ফুল সাপোর্ট দিয়েছিলাম, ভাইও আমাকে ফুল সাপোর্ট দিয়েছিল। এবং আলহামদুলিল্লাহ 17, 18, 19 এই 3টা বছর মোটামুটি বেশ ভালো ব্যবসা করেছেন। জিনান মোটরসে প্রায় প্রতি মাসে এই বখতিয়ার ভাই 20 থেকে 25টা জিনান স্কুটার সেল করতেন তখন। তো যাই হোক, আনফর্চুনেটলি আপনারা জানেন আমার লাইফের কিছু ঝামেলার কারণে আমি স্কুটার ব্যবসা থেকে মোটামুটি 3টা বছর একেবারে দূরে ছিলাম। তো বখতিয়ার ভাইও জিনান থেকে অফ করে ভাইয়া তখন নিজেই ইম্পোর্ট করা শুরু করলো ইন্দোনেশিয়া এবং থাইল্যান্ড থেকে বিভিন্ন হোন্ডা এবং ইয়ামার স্কুটার সহ, ইন্ডিয়া থেকেও অন্যান্য স্কুটার নিয়ে আসতাম। পাশাপাশি লিফান, ইয়োডা এগুলির বড় বড় যে ডিলারশিপ ভাইয়া নিচ্ছে, এবং একটা সময় চিটাগাঙে একচ্ছত্র ব্যবসা বা ভাইয়া মোটরসাইকেলের ব্যবসায় মোটামুটি ভালো একটা রানিং ছিল। এখনও জেমি মোটরস অনেক ভালো একটা অবস্থানে রয়েছেন, এবং আপনারা জানেন আমাদের এক্সডিবি স্কুটারগুলো ডিলারশিপ জেমি মোটর ভাইয়া অন্য কারো দিকে না তাকিয়ে আমি চোখ বন্ধ করে ভাইয়াকে দিয়ে দিয়েছি। তো আজকে আমি ভাইয়ার শোরুমে চলে আসছি আমাদের এক্সডিবি রাইডারদের সাথে মিট আপ করার জন্য, পাশাপাশি ভাইয়ার সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম বখতিয়ার ভাই। আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাইয়া? জি আছি আলহামদুলিল্লাহ। ভাইয়া আপনার এই মোটরসাইকেলের লাইফ জানি 17 থেকে আজকে 24, ভাই একটু শর্টকাটে বলেন তো মোটরসাইকেলের ব্যবসাটা কি বুঝতেছেন, কেমন লাগতেছে, এখনো করবেন কি না, সামনে কত দূর যাবেন? আমার ফাসানি ভাইয়ের সাথে শুরু এটা ঠিক না, ফাসানি ভাইয়ের চাপাচাপিতে আসছি এটাই ঠিক। আর একটা জিনিস ফাসানি ভাই মিস করছে, সেটা হচ্ছে যে আমি বাইকার ছিলাম, আমার বাইক অ্যাক্সিডেন্ট হওয়ার পর 3 বছর আমি বাসায় ছিলাম, হাসপাতাল এবং বাসায় মিলে আমি 3 বছর অসুস্থ ছিলাম, আমার পা পুরো গুঁড়োগুড়ি হয়ে গেছিলো। তো বাইকার আমি অনেক আগে থেকেই, যার কারণে বাইকের প্রতি টানটা আলাদা ছিল। যখন ফাসানি ভাই বললো যে আপনি আসেন শুরু করেন, পরেরটা পরে দেখা যাবে, তো শুরু করলাম। এরপর থেকে মানে আমি এর আগেও অনেক ভিডিওতে বলছি যে আমার মোটরসাইকেলের ব্যবসায় আনার জন্য ফাসানি ভাই অনেক বড় অবদান রাখছে, নাইলে আমি আসতাম না। তো শুরু করছিলাম জিনান দিয়ে, জিনান ও স্কুটার সেগমেন্ট। এখন তখন যখন জিনান দিয়ে শুরু করছিলাম, সবার ভিতরে একটা নেগেটিভিটি ছিল
যে এত টাকা ইনভেস্ট করতেছো তাও আবার স্কুটারে, তাও আবার চাইনিজ। হ্যাঁ, তা আমার আসলে তখন অত কিছু চিন্তা ভাবনা করার ছিল না, আমি শুরু করে দিছি এবং জিনানে ভালো রেসপন্স পাইছি। এরপরে আমি জিনান 17 থেকে শুরু করে জিনান যতদিন ফাসানি ভাই রান করছে ততদিন করছি, কিন্তু জিনানে এখনও মনে হয় রান আছে, বাট আমি এখন জিনান ফাসানি ভাই যাওয়ার পরে ছেড়ে দিছি, এরপর আর করি নাই। আমি এরপর নিজেই ইম্পোর্ট করতাম ইন্ডিয়ান, ইয়ামা, হোন্ডা, সুজুকি, এরপরে ইন্দোনেশিয়ান প্রিমিয়াম সেগমেন্টগুলো, এরপর সাথে সাথে অন্যান্য ডিলারশিপগুলোও নিছি। তো এখন আবার উনি এক্সডিবি শুরু করছে, আমি এক্সডিবি ডিলারশিপ নিছি বলতে উনি ওনার সাথে যেহেতু আমার আগে থেকে মানে খুব ঘনিষ্ঠ সম্পর্ক, সেই হিসাবে উনি একটা ভালো জিনিস আনছে, আর আমি সেটা চিটাগাঙে আমার মানে আগের পর্যায়ে আনার জন্য আবার চিটাগাঙে আমি ডিলারশিপ নিলাম। তো এক্সডিবি আসলে প্রথম দিকে আমি মানে ওরকমভাবে ফাসানি ভাই যেরকমভাবে যখন স্টার্টিংয়ে যেভাবে ছিল ওভাবে আমি বড় আকারে শুরু করতে পারি নাই, কারণ আমার তখন অন্যান্য ব্র্যান্ডগুলোর সাথে একটু কমিটমেন্ট ছিল। তো আমি একটু লেটেই শুরু করছি ফাসানি ভাই থেকে। ফাসানি ভাই যখন শুরু করছে তার অনেক পরে আমি আমার এখানে তুলসি গাড়ি, হ্যাঁ শেষের দিকে আসছি, যার কারণে চিটাগাংয়ের কাস্টমার প্রথম যে কয়জন ছিল ওই কয়জন আমার থেকে হয়তো সাপোর্ট পায় নাই বা আমার এখান থেকে গাড়িটা ডেলিভারি নিতে পারে নাই। তো এরপরে যখন নিছি এখন আলহামদুলিল্লাহ আসি, দেখা যাক ভবিষ্যতে কী হয়, জিনানের মতো থাকতে পারি কিনা। আর ওভারঅল বলতে গেলে আমাদের দেশের পরিস্থিতি বা বর্তমান পরিস্থিতি অনুযায়ী মোটরসাইকেল মার্কেটটা খুবই প্রেশারে আছে, সেটা চায়না বলি আর সিবিও, ইয়ামা, হোন্ডা, সুজুকি বলি বা অফিসিয়াল আনঅফিসিয়াল যেটাই বলি, সবাই খুবই প্রেশারের ভিতরে আছে। 70 থেকে 80% সেল কমে গেছে। তো আসলে এটা হয়তো সামনে ভবিষ্যতে আপ হবে। তো টোটাল মোটরসাইকেল মার্কেট যখন আপ হবে, আমরা আশা করতেছি এক্সডিবির মার্কেটটাও খুব দ্রুত আপ হবে, কারণ এটা যে মার্কেটে অন্যান্য সেগমেন্টের গাড়ি আছে বা এর সাথে কম্পিটিটর যে গাড়িগুলো আছে তার সাথে প্রাইজের কম্পেয়ার করলে খুব ভালো একটা ফাইট দিবে। আচ্ছা ভাই, আপনি তো হোন্ডা এডিবি সহ ইন্দোনেশিয়ান এবং থাইল্যান্ডের বিভিন্ন স্কুটারও সেল করেন, তো এর পাশাপাশি এখন সেল করতেছেন এক্সডিবি। এখন আফটার সেল সার্ভিস আপনি কি চিটাগাংবাসীদের সবারই একটা করছেন যে আমরা কি ঢাকার মতো সার্ভিস পাবো, যে আমরা সার্ভিস নিয়ে খুব টেনশন ওয়ারিড থাকি? হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনি সার্ভিস নিয়ে কিছু কথা বলবেন চট্টগ্রামের? আচ্ছা, আমার যেহেতু জার্নিটা শুরু হয়েছে স্কুটার দিয়ে, আমার প্রত্যেকটা টেকনিশিয়ান আগে স্কুটারের কাজ জানতে হবে, তারপর হচ্ছে আমার প্রিমিয়াম গাড়ির কাজ জানতে হবে। চিটাগাংয়ে একটা সময় ছিল যখন আমি মানে সিবিও বলেন বা ব্র্যান্ডে অন্য ব্র্যান্ডের গাড়ি বলেন, অফিসিয়াল টিভিএস, বাজাজ, হিরো বা ইয়ামা ছাড়া যত বাইকই ছিল সব একলাই আমার কাছে ছিল এবং সার্ভিসও আমি একাই দিয়ে গেছি। তো সেক্ষেত্রে আমার সার্ভিসে আমি প্রথম প্রায়োরিটি রাখি স্কুটারের কাজ জানতে হবে। আমার টেকনিশিয়ান এখন যারা কাজ করতেছে এ কিন্তু আমার শুরু থেকেই আছে, 17 থেকেই আছে। তখন যতটুকু এক্সপিরিয়েন্স ছিল সে কাজ করতে করতে হোন্ডা, এডিবি, ভ্যারিও, তারপরে এনম্যাক্স, ইয়ামা, এনম্যাক্স, অ্যারক্স, এগুলো সবগুলোই ওরা কাজ করে। ইভেন আমার এখানে রিসেন্ট বা গত 2 বছরে যতগুলো শোরুম হয়েছে চিটাগাংয়ে, এর আগে কিন্তু কোনো শোরুম ছিল না, সিবিও গাড়ির কোনো শোরুম ছিল না, একলা আমারই ছিল। তো এখন যেই শোরুমগুলো হয়েছে ওদের কিন্তু সার্ভিস টিম বা সার্ভিস সেন্টার ওভাবে আমি যতটুকু জানি কোয়ালিফাইড সার্ভিস না, ওনারা আসে আমার এখানে এডিবির কাজ নিয়ে আসে, বার্গম্যানের কাজ নিয়ে আসে, বাইরে থেকে গাড়ি কিনছে বাট সার্ভিস নিতে পারতেছে না বা ওখানে ওরকম সার্ভিস পাচ্ছে না, আমার এখানে আসে। আমরা কিন্তু কাউকে না করি না, আমরা কার গাড়ি সেটাও দেখি না, আমরা সার্ভিস দিই। কারণ আমার হচ্ছে যে স্কুটারে আমার সার্ভিস টিম যতটুকু এখানে সার্ভিস দিতে পারে অন্য কোথাও না, একটা কাস্টমারকে আমি ঘুরাই দিই না বা একটা কাস্টমারকে আমি কষ্ট দিই না, আমার যার গাড়ি হোক, যে শোরুমের গাড়ি হোক, আমি সার্ভিস দিই। তো অন্যান্য প্রিমিয়াম স্কুটার যারা বিক্রি করে অন্যান্য শোরুমে, বাইরের কাজ যদি আমি করতে পারি তাহলে আমার এক্সডিবির কাজ কেন পিছিয়ে থাকবে। পরবর্তীতে এক্সডিবির যে স্পেয়ার পার্টস আছে এটা কি আপনার কাছে মজুদ পাবে নাকি সবসময় ঢাকা থেকে পার্সোনাল করে সার্ভিসটা আপনি করবেন ভাইয়া?
ইনশাল্লাহ ফাসানি ভাই যদি হিউজ স্টক রাখে আমরা অবশ্যই আমার কাছে হিউজ স্টক আছে, তবে আমি আশা করব আপনিও কিছু স্পেয়ার পার্টস নিতে আমাদের কাছেও পাবে। এটা সবকিছু না হোক, যেগুলো জেনারেলি খুব বেশি লাগে সেই সকল জিনিসগুলো আপনি এখানেও রাখবেন, যাতে কাস্টমারকে একটা দিনও ওয়েট না করতে হয়। আপনারা জানেন যে স্কুটার ভাইয়া যারা চালায় তাদের জন্য একটা দিন স্কুটার সারা মানে দিন অতিবাহিত করা অনেক কষ্টের কাজ। তো আমাদের মূল উদ্দেশ্যটাই থাকবে এরকমভাবে, যাতে কাস্টমার আসলো তার গাড়ির যে কোনো প্রবলেম বা যে কোনো পার্টস লাগলো সাথে সাথে এটা সলভ করে ওনাদেরকে এটা বিদায় করে দেওয়া, যাতে আমরা প্রতিদিন স্কুটারটা ব্যবহার করতে পারি। তো এইটা আমরা আশা করব এবং আমিও সর্বোচ্চ চেষ্টা করব যাতে কোনো কাস্টমার তার স্কুটারটা একদিনের জন্য সার্ভিস সেন্টারে ফালায় রাখতে না হয়, ইমিডিয়েট যাতে সার্ভিসটা পায় এবং সব সময় যাতে ওনার স্কুটারটা ব্যবহার করতে পারে। তো এই জেমি মোটরস থেকে বক্তিয়ার ভাইয়ের সাথে কথা বললাম, আমরা সারাদিনে আরও পরবর্তীতে আরও অনেক কাস্টমার আসবে, তাদের সাথেও কথা বলবো এবং জেমি মোটরসের ফ্যাসিলিটিগুলো দেখবো এবং এক্সডিবি সম্পর্কেও জানবো ইনশাল্লাহ। হ্যালো ভাই, আপনি আপনার এক্সডিবি কবে নিয়েছেন ভাইয়া? আমি অলমোস্ট 2.5 মাস। 2.5 মাস। কত কিলো চালাইছেন ভাইয়া? এখন 1600 কিলোমিটার। 1600 কিলো চালায় কি বুঝতেছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ, অনেক স্মুথ গাড়ি। আচ্ছা, চালায় অনেক মজা পাচ্ছি ভাই। চালায় অনেক মজা পাচ্ছেন। সাসপেনশন কেমন ভাইয়া? অনেক সুপার ভাইয়া। আপনি থাকেন কোথায়? আমি চট্টগ্রাম রাউজান থানায়। রাউজান, শহর থেকে একটু দূরে না? শহর থেকে 25 কিলোমিটার দূরে। 25 কিলোমিটার দূরে, জি। আচ্ছা, প্রতিদিন যাওয়া আসা করেন কত কিলোমিটার আপনি? আমি প্রতিদিন কমসে কম এই 100 কিলোমিটার মতো চালাই আর কি। প্রতিদিন। আচ্ছা আচ্ছা। আগে কোন স্কুটার ছিল ভাইয়া? আমার আগে ছিল এক্সএস 125 সুজুকির। আচ্ছা, ওইটা এরকম চালাতেন না? জি। এখন ওইটা চালাইছেন, এখন এইটা চালাচ্ছেন, ডিফারেন্টটা কেমন হচ্ছে ভাই? ফার্স্ট ক্লাস, এটা তো আপনার কি বলবো, ফার্স্ট ক্লাস সার্ভিস। এটা ভালো লাগছে? অনেক ভালো, অনেক ভালো। ঠিক আছে ভাইয়া। জি। কেউ যদি জানতে চায় এক্সডিবি সম্পর্কে বলিয়েন ইনশাআল্লাহ। আমি দুঃখজনক হলো একটা কাস্টমারও পাচ্ছি না যে নেগেটিভ কিছু বলবে ভাইয়া, যে এই গাড়িটার এই সমস্যা। এখন নেগেটিভ কিছু পাচ্ছেন আপনি? না, বলেন। না না, পাই নাই। পাচ্ছেনই না? না, ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে ভাইয়া। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ ভাইয়া। সার্ভিস করা তো শেষ না? জি, হয়ে গেছে। ঠিক আছে, আল্লাহ হাফেজ। লং ট্যুর দিয়েছি, ওই কারণে বেশি একটা আমার ট্যুর দেওয়া হয়নি। বেশি ট্যুর দিতে পারেন? হ্যাঁ। তার মানে কত কিলোমিটার চালালেন? এটা প্রায় এখন 2200 কিলোমিটার মতো চলছে। ও ওয়াও, তাহলে তো অনেক কম চালাছেন। অনেক কম, এটা অনেক কম চালাছেন। তবে হ্যাঁ, যে যতটুকু চালিয়েছি এতটুকু মানে খুবই কমফোর্টেবল পেয়েছি, কারণ আমি আগে অ্যাক্সিস 125 চালাতাম। ওটা যতটুকু লং ট্যুর করতাম, দিন শেষে যখন আমি বাড়ি ফিরতাম মানে আমার শরীর খুবই ক্লান্ত থাকতো, কিন্তু এটা দিয়ে যে মানে 2-3টা লং ট্যুর দিয়েছি, শরীর খুবই ফ্রেশ ছিল, কোনো মানে কি বলবো মানে হেজিটেশন বা কোনো ক্লান্তি কোনো কিছু আমার অনুভব হয়নি। সাসপেনশনটা ভালো তো? সব কিছু ভালো এবং টানটানে খুবই ভালো আছে। আচ্ছা, আপনি আমার একটা কথা বলেন তো, এই যে লাল গ্রে বাদ দিয়ে আপনি ব্ল্যাক কেন নিলেন ভাইয়া? প্রথম তো আমি লালেই বুক করেছিলাম, তবে আমার গ্রে আর এটা গিয়েছিল, কিন্তু ওই সময় গ্রেটা ছিল না ফার্স্ট লটের মধ্যে, গ্রে কালারটা। তো লাল আর এটা ছিল, আমি তখন এটা আমি আমাকে এটাই দেন। ও, এই হিসাবে আপনি ব্ল্যাক নিলেন? হ্যাঁ, এই হিসাবে ব্ল্যাক। এখন কি আপনার কাছে আফসোস লাগে, রিগ্রেট লাগে যে না লালটা নিলে ভালো ছিল? না, লাল আমি এটাই। আমার মনে হয় ব্ল্যাকটা অনেক সুন্দর, কিন্তু অনেকেই বুঝতেছে না। ব্ল্যাকটা আমি দেখি সেল ভাই অনেক কম। তবে এটা এখন বর্ষাকালে এটা আমি কয়েক পরিষ্কার করি, একদিন পর আবার ময়লা হয়ে যায়, পরিষ্কারে আমার বিরক্ত লাগে। যে কোনো বাইক ভাইয়া, যে কোনো বাইক ময়লাটা থাকবে। তো পার্থ ভাই, চালান, সবসময় যোগাযোগ রাখেন আমার সাথে ইনশাল্লাহ। আপনারা এক্সডিবিরা সব মানে চিটাগাং কাস্টমার সব একসাথে থাকবেন, একটা কমিটি মেনটেন করেন, খুব ভালো হবে। আর আমি আশা করবো চিটাগাং আপনিও একটা ট্যুর দেবেন। ঢাকা তো প্রায় ট্যুর দেন, কিন্তু চিটাগাং একটা ট্যুর দেবেন। কন্টিনিউ ট্যুর দেয়, কিন্তু গত জানেন তো 4-5 মাসটা কি চলতেছে। ইনশাল্লাহ আগামী মাস থেকে ট্যুর শুরু হবে, জয়েন করেন আমাদের সাথে। আচ্ছা আচ্ছা, তবে একটু কাইন্ডলি বন্ধ দিন দেখে দিতে পারলে আমাদের জন্য বেশি ভালো হয়, যেহেতু চাকরিজীবী বুঝতে পারেন, একটু সহজে ছুটি পাই না, সমস্যা আমাদের। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ওকে ভাই, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়াহিদ ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ফাসানি ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়া, আপনি গাড়িটা কিনছেন কতদিন হয়ে গেল? এটা হচ্ছে আজকে 2 মাস। এই ভাইয়াও চিটাগাংয়ের কাস্টমার আমাদের, উনিও কোনো কিছু না দেখে শুধু ফোনে ফোনে গাড়ি কিনে ফেলেছিল এবং আমি কুরিয়ার করে পাঠিয়ে দিয়েছিলাম। ভাইয়া কি চালায় কেমন লাগতেছে এক্সডিবি? এক কথায় আলহামদুলিল্লাহ। আচ্ছা, তা আপনি কালো কালার নিয়েছিলেন না ভাইয়া? আসলে আমি কালো কালার আমি চেয়েছিলাম, ওই কালারটা নেওয়ার জন্য, দেখতেছি না ওটা স্টক ছিল না, আমি তারপর কালারটা নিয়েছি। জি। আচ্ছা, চালায় কদিনে চালায় আপনার কেমন লাগতেছে একটু বলেন তো? আগে কোন স্কুলে চালাতেন? আমি আসলে সত্যি বলতে আমি অনেক গাড়ি চালাইছি আলহামদুলিল্লাহ। আমি বড় গাড়ি হতে নিয়ে মানে ছোটো গাড়ি কমপক্ষে 15-20টা গাড়ি আমি চালাইছি আলহামদুলিল্লাহ। মানে ল্যান্ড ক্রুজার হতে নিয়ে, প্যারাডো হতে নিয়ে, কার, বাইরে অবশ্যই দেশে না। তারপরে আপনার এখানে এমনি বাইক আমি 95 থেকে গাড়ি চালাচ্ছি। আচ্ছা,
তারপর এখানে আলহামদুলিল্লাহ স্কুটি কয়েকটা চালানো হয়েছে, তবে এটা আমার কাছে মনে হচ্ছে বেস্ট একদম। আচ্ছা আপনার স্মুথনেস ভালো লাগতেছে ভাইয়া? চালাইছেন কত কিলো? চালানো বেশি হয় নাই অবশ্যই, 900 পর্যন্ত চালাচ্ছে আর কি এখন। তবে 900-র ভিতরে যা মনে হচ্ছে যে না গাড়িটা আমার যেটা আমার চাওয়ার মধ্যে এটা ফুলফিল করতেছে আলহামদুলিল্লাহ। যা যা চাচ্ছেন মোটামুটি সব দিচ্ছে না? আলহামদুলিল্লাহ। ঠিক আছে ভাইয়া, যোগাযোগ রাখবেন আর একজন এক্সডিবি রেজিস্টার সাথে থাকবেন, আমরা একসাথে ট্যুর দিব। চিটাগাং হয়ে তো বেশিরভাগ ট্যুর দেওয়া হয়, আপনার নক দিব না ভাই, ছুটি দিনে গেলে যদি ফাঁক পান তাহলে যান ইনশাআল্লাহ। ঠিক আছে, থ্যাংক ইউ জন্য ভালো ভাইয়া, ভালো লাগলো ভাইয়া, থ্যাংক ইউ শুনে আসছেন, থ্যাংক ইউ। আপনাকে ধন্যবাদ এমন সুন্দর গাড়ি উপহার দেওয়ার জন্য আমাদেরকে। থ্যাংক ইউ ভাইয়া। আমরা এখানে আজকে সার্ভিসে আজকে অনেক মানুষজন আজকে ফাঁসানি ভাই আসছে, এই জন্য সার্ভিসে একটা গেট টুগেদারের মতো। এর তহিদ ভাই আমাদের আগের ভিডিওতে ছিল, তহিদ ভাইয়ের সাথে আমাদের আগের কথা হয়েছে। তারপরে এই ভাইয়ের নামটা তো আমি ভুলে গেছি, হ্যাঁ আশিক ভাই আছে। তারপরে হচ্ছে যে ফাঁসানি ভাই আসছে, সেই জন্য সবাই আজকে খুশিতে চলে আসছে, যদিও এমনিতে আসে। তো ফাঁসানি ভাই আপনার সার্ভিস টিম নিয়ে আসছেন আজকে, সকাল থেকে সার্ভিস চলতেছে। এক্সডিবি সকালে কি গেছে? আর একটা, দুইটা, তিনটা, একটা আছে, চারটা, দুইটা চলে গেছে। আপনি বলেন সার্ভিস টিম। আসলে এক্সডিবি তো আমরা আনতেছি বেশি দিন হয় না, চিটাগাংয়ে মাত্র 7-8টা স্কুটার আছে এক্সডিবি। তো সবাই ভাইয়েরা চলে আসছে আমার সাথে দেখা করার জন্য, পাশাপাশি কিছু সার্ভিস করে গেল। আর বখতিয়ার ভাইয়ের সার্ভিস সেন্টারটা আগ্রাবাদে খুব ভালো জায়গায়, খুবই মানে পারফেক্ট একটা প্লেসে আছে। তো ভাইয়ার টেকনিশিয়ানরা তো অনেকদিন পুরানো, যেহেতু 2017 থেকে বখতিয়ার ভাই স্কুটারে কাজ করে, ওনার টেকনিশিয়ানগুলো যথেষ্ট পুরানো এবং অভিজ্ঞ। এইটাই আর কি দেখতেছি ভাইয়ার সার্ভিস। আপনি টুকটাক জিনিসগুলো দেখাই দেন সার্ভিসে। যেমন আমাদের এই যে যারা যারা আসছে সবগুলোই নতুন স্কুটার, কারো তেমন কোনো সমস্যা নাই। তারপরে আমি যে কজন স্কুটার আসতেছে ফুল বডি একটা চেক আপ করে দিচ্ছি। কারো যে কিছু বাতাসের সমস্যা ছিল, টোটাল বডি, হর্ন লাগাবে, রিলে লাগাবে, বড় উইন্ডশিল্ড লাগাবে, সেগুলো লাগাই দিচ্ছি আর কি। এরকম আমি মাসে না পারলেও 2 মাসে একবার ইনশাল্লাহ আপনার এখানে আসবো, আইসা টুকটাক একটা সার্ভিস দিয়ে দেখে যাবো আর কি। আমাদের মিস্ত্রি তো যথেষ্ট ভালো, আমাদের রেগুলার সার্ভিস চলবে, যার যখন টাইম হবে চলে আসবেন। আমাদের শনি থেকে বৃহস্পতি খোলা আছে, সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত। এর ভিতরে এক্সডিবির যে কোনো টাইমে ফ্রি সার্ভিস, পেড সার্ভিস সবকিছুর জন্যই খোলা পাবেন। আর আজকে আসলে আমরা ফাসানি ভাই যেহেতু আছে, আমরা সার্ভিসের ব্যাপারে মানে কথা তো বলতেছি, আমরা একটু কাস্টমারের সাথে কথা বলি। কি বলেন? কাস্টমার তো অনেকগুলি আছে। হ্যাঁ, এই তানভীর ভাই আসেন, একটু আসেন ভাই। আপনি স্কুটার কোনটা ওই পাশে রাখছেন না? এক্সডিবি নিছেন কতদিন হলো ভাইয়া? অলমোস্ট 2 months। নিছেন তো জেমি মোটরস থেকে নাকি? এখন থেকে জেমি মোটরস থেকে কাজ করছি। ওনার সার্ভিস সেন্টার সম্পর্কে আপনার কি মতামত দেন একটা? অবশ্যই ভালো, ভালো মিস্ত্রিরা কাজ পারে? পারে অবশ্যই। আচ্ছা, আপনি কত কিলো চালান? আমি অলমোস্ট 2400-এর মতো। 2400 2 মাসে? খারাপ না, 2-2.5 মাসের মতো। আচ্ছা, এই 2 মাস চালাই আপনার কেমন লাগতেছে এক্সডিবি? প্রথমে ডাউটনেস ফিল করছিল অবশ্যই, হ্যাঁ, বাট এখন আলহামদুলিল্লাহ কোনো ডাউটনেস নাই। জাস্ট আফটার মার্কেট যদি সেল, আপনার স্পেয়ার পার্টস এবং যদি সার্ভিস সেক্টর ভালো থাকে, আশা করি এটা ভালো যাবে ইনশাআল্লাহ। ভাইয়া সার্ভিসটা ভালো পাবেন, এইটাই হচ্ছে একটা স্কুটারের মেইন জিনিস। অবশ্যই, যেহেতু স্কুটার সার্ভিস বাংলাদেশে সব জায়গায় অ্যাভেলেবেল না, তো আপনাদের ডেডিকেটেড প্লেসে আসতেই হবে অবশ্যই। আর আমার তরফ থেকে সাপোর্ট থাকবে। বখতিয়ার ভাই তো আছেন, বখতিয়ার ভাই খুবই মাইডিয়ার একটা মানুষ। আমি অনেক দিন ধরে পরিচয়, আমি 7 বছর ধরে ভাইয়ের সাথে পরিচয়, 7 বছর ধরে ভাইয়ের সাথে ব্যবসা করি। সো উনি যথেষ্ট কাস্টমারদের প্রতি সহনশীল, আমার মনে হয় ভালো সার্ভিস পাবেন ইনশাআল্লাহ। বেস্ট অফ লাক হ্যাঁ আপনাদেরকেও চিটাগাংয়ে থাকার জন্য এবং চিটাগাংয়ে সাপোর্টটা দেওয়ার জন্য। আশা করি এইভাবে চলতে থাকলে বিল্ড আপ ভবিষ্যৎ আর ইনশাআল্লাহ হবে। আপনারা যারা চিটাগাংয়ে আছেন তারাও একটা কমিউনিটি তৈরি করে রাখেন এক্সডিবি, যাতে সবসময় একসাথে। আসলে আপনি এটা যদি নেগেটিভ সেন্সই ধরতে বলেন, আমি আমার পার্সপেক্টিভ থেকে বলি আপনাকে, এটাতে মেন থিংটা হচ্ছে, ফোকাসটা হচ্ছে মেড ইন চায়না বলি। হ্যাঁ, আসলে চায়না কিন্তু আপনি লো কোয়ালিটির মালও আছে, যারা ব্যবসা বাণিজ্য করে তারা জানে সেম একটা প্রাইস 100 টাকা দিয়ে আপনি চাইনি ওই কোয়ালিটির জিনিসটা পাবেন। আমি এখানে একটা কথা, আবার আপনি ভালো জিনিস টাকা দিয়ে ভালো জিনিসটা পাবেন। আমি এখানে একটা কথা বলবো ভাইয়া, জিনিসটা চাইনিজ হলো, বডি চেসিস চাইনিজ, অ্যাসেম্বলিংও চাইনিজ, কিন্তু ওরা যে ভেন্ডর, আপনি জানেন হোন্ডা বলেন, ইয়ামা বলেন, সবাই ভেন্ডর কোম্পানি ইউজ করে। যেমন আপনার হোন্ডা এডিবির কথাই বলতে পারি, ইঞ্জিনটা আপনি ইন্দোনেশিয়াতেই অ্যাসেম্বলিং হয়।
ইভেন কি আপনার ইসিইউ এবিএস এর যে মডিউল এগুলো সব ইন্দোনেশিয়ান। এটাতে মানুষ কনফিউজ। আমরা ধরেন ইঞ্জিনটা পিয়াজো কোম্পানি, হ্যাঁ, এবিএসটা আসছে আপনার বোস কোম্পানি জার্মানির, ওয়ারিং ফুল সেট বোস কোম্পানি, শুধু বডি আর ইঞ্জিনটা ওরা ভেন্ডর সিলেক্ট করছে সব ভালো ভালো। তো আশা করি আপনারা একটা ভালো সার্ভিস পাবেন অবশ্যই। যেটা আমরা ইউজার আমরা বুঝতেছি, বাট সাধারণ মানুষটা এটা আপনারা জানাই বলবেন, আপনারা আমরা যে দ্রুত সাপোর্ট দেওয়ালে দ্রুত সাপোর্ট দিতে যাচ্ছি। আর একটা রিকোয়েস্ট করবো, একটা টেস্ট এর ব্যবস্থা করা উচিত এটাকে, যেটা আফটার মার্কেট আপনার সেলিংটা সবচেয়ে বেশি বেটার। ইনশাআল্লাহ আমি একটা বক্তব্যের মাধ্যমে ব্যবস্থা করে এটা সবাই কিন্তু এই জিনিসটা ইনশিওর করে, যে দেখুক একটা জিনিসকে এটা একটা পাশে দাঁড়ালে কিন্তু মানুষ ফোকাসে থাকে। আমি অন্য কোনো স্কুলের কথা গরমটা কমুক ভাইয়া, আমিও আসবো না একটা এটাতে আপনাদের ইয়াটা আরো প্রচার, সবাই কিনতে যাচ্ছে, কিন্তু সবাই দেখতে যাচ্ছে, সবাই আমি তো বিভিন্ন জায়গায় যাই, সবাই এটা নিয়ে কোশ্চেন করে, বাট আমার থেকে বেটার হয় আপনারা যদি গেট টুগেদার করেন, আপনারা আপনি আরো প্রায়োরিটি বেশি দিতে পারবেন। ইনশাআল্লাহ করবো ভাইয়া। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। ওকে ফারজানা ভাই, আপনি একটু ওয়ারেন্টি আর ফ্রি সার্ভিসের ব্যাপারটা একটু বলে দেন, এটা স্পেয়ার পার্টস সহ। আপনারা সবাই জানেন এক্সডিবি আসতেছে হচ্ছে অফিসিয়াল, আনঅফিসিয়াল কোনো স্কুটার না, এবং অন্য কেউ আনতে পারবে তাও না। সুতরাং এটার ওয়ারেন্টি এবং সার্ভিস আমাদেরকে এনশিওর করতে হবে। তো আপনারা আমার চ্যানেলে দেখতে পারেন যে এক্সডিবি একটা স্কুটারে আমরা আনতেছি, এবং এটার এমন কোনো পার্টস নাই যেটা আমরা এখনো আনি নাই, আমাদের কাছে স্টকে আছে। আপনারা হয়তো জানেন না, যারা এডিবি কিনেন বা প্রিমিয়াম সেগমেন্টের অন্যান্য স্কুটার কিনেন যেগুলো আনঅফিসিয়ালে আসে, সেগুলো শুধু স্কুটারগুলো আসে, কিন্তু আমরা স্কুটারের পাশাপাশি সবগুলো পার্টসও ইনশিওর করছি। একেবারে একটা নাট থেকে চাকা থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরি পার্টস আমাদের কাছে পাবেন, এবং আমাদের সার্ভিস সেন্টার ঢাকার পাশাপাশি চিটাগাংয়েও আছে, এখানেও আপনারা সব ধরনের পার্টস পাবেন। অন্যান্য স্কুটারের মতো পার্টস নষ্ট হয়েছে অর্ডার দিলেন 1 মাস 1.5 মাস পরে পার্টস পাবেন এমন কিন্তু হয় না। আপনারা সবাই জানেন স্কুটারের পার্টস কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবেল না, সেটা যে ব্র্যান্ডেরই হোক। মোটরসাইকেলের সব পার্টস অ্যাভেলেবেল পাওয়া যায়, কিন্তু স্কুটারে কিন্তু পাওয়া যায় না, কিন্তু কোনো কোম্পানি ইনশিওর করে না। যেসব ইন্ডিয়া থেকে আসে ওরা হয়তো 1 সপ্তাহ 10 দিন লাগে, এর জন্য ওরা পার্টস আনে না, কিন্তু আমাদের এই ব্র্যান্ডের এক্সডিবির সমস্ত পার্টস আপনারা অলওয়েজ পাবেন ইনশাআল্লাহ। পার্টস নিয়ে আর ওয়ারেন্টির ব্যাপারে যেটা হচ্ছে, যেহেতু অফিসিয়াল ভাবে আসতেছে, আমরা 2 বছরের ইঞ্জিন ওয়ারেন্টি দিচ্ছি প্লাস 20,000 কিলোমিটার, যেটা আগে আসে। এর ভিতরে ইঞ্জিনের যদি কোনো পার্টস লাগে বা কোনো সার্ভিস চার্জ লাগে, সেটা আপনাকে 1 টাকাও প্রদান করতে হবে না, সেটা আমরা বিয়ার করব 20,000 কিলোমিটার পর্যন্ত। তবে আমি জানি এই ইঞ্জিনের কিছুই হবে না ভাইয়া, এটা পিয়াজোর পুরো টেকনোলজি ডিজাইন সবকিছু পিয়াজোর করা, এই ইঞ্জিনের গায়ে হাত দিতে হবে না, তারপরেও আপনাদেরকে আমরা ওয়ারেন্টিটা ইনশিওর করতেছি। এই আসসালামু আলাইকুম, আমি বক্তিয়ার হোসেন, জেএমই মোটরস থেকে। তো আজকে আমার সাথে গেস্ট আছে একজন স্পেশালি, এই যে লংজিয়া এক্সডিবি 150-র যে ইম্পোর্টার বা আমার বিজনেস স্টার্টিংয়ে যার অবদান ছিল সবচেয়ে বেশি, হাসানি ভাই। উনি আগে জিনান করতো, এখন হচ্ছে যে লংজিয়া করে। তো আজকে উনি আমাদের সাথে জেএমই মোটরসে আছে, আমাদের স্পেশাল গেস্ট। আজকে পুরাটাই উনি করবে। হাসান ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাসান ভাই, আপনার এক্সডিবির জন্য আমি আলাদা করে এখানে 3টা কালার ভালো করে দেখার জন্য, গাড়ি ভালো করে বোঝার জন্য এবং চারিদিকে ঘুরে দেখার জন্য আলাদা করে একটা স্পেস দিছি। হ্যাঁ, আপনি এই জায়গাতে, আমি এই শোরুমটাতেই শুরু করছিলাম জিনান দিয়ে, আবার এখানেই এক্সডিবি দিছি। তো আপনি আজকে আসছেন ঢাকা থেকে, আপনার সার্ভিস টিম নিয়ে আসছেন, এক্সডিবি সার্ভিস হবে। আর আপনি আপনার এক্সডিবি নিয়ে কিছু বলেন। আচ্ছা আচ্ছা, বলার আগে আমার মানে মনে হচ্ছিল যে আপনার যখন জেমি মোটরসটা শুরু হয়েছিল তখন বোধহয় শুধু এই শোরুমটা নিয়ে শুরু হয়েছিল, পরে এক্সটেনশন করে এটা অলরেডি অনেক বড় করে পিছনেরটা। যাই হোক, এটা ভালো লাগতেছে যে আমার জিনানের গাড়িগুলি চট্টগ্রামে প্রথম যে শোরুমে ঢুকেছিল, এক্সডিবিটাও সেই একই প্লেসেই আসছে আলহামদুলিল্লাহ। তো ভাইয়া অলরেডি অনেকখানি জায়গায় দিয়ে দিছে। 3টা কালারই একসাথে রেখে দেওয়ার কারণে আপনারা যারা গাড়ি দেখতে আসবেন তারা খুব সহজে কালার কম্পারিজনটা করতে পারেন, কোন কালারটা আপনার সাথে যায়, কোনটা ভালো আসে। হ্যাঁ, তো এক্সডিবি নিয়ে আর বলার কিছু নাই ভাইয়া, তবে জাস্ট আপনার শোরুমটাই দেখালাম। এবং চট্টগ্রামবাসী যারা আছেন, আগ্রাবাদের এই শেখ মুজিবুর রোডে জেএমই মোটরসে চলে আসতে পারেন। এখানে আপনারা এক্সডিবি কিনতে পারবেন, এবং এক্সডিবি সার্ভিসের জন্য এটার পাশেই ভাইয়ার একটা সার্ভিস সেন্টার আছে। এখানে মোটামুটি এক্সডিবি সকল পার্টসই অ্যাভেলেবেল থাকবে ইনশাল্লাহ, এবং সবকিছু আপনারা এখান থেকে, এবং ওয়ারেন্টি গ্যারান্টি সবকিছু এখান থেকে পাবেন। এক কথা, চিটাগাংয়ের এক্সডিবি ফুল সাপোর্টটা বক্তিয়ার ভাই দিচ্ছেন ইনশাল্লাহ। আমার সাথে সাথে উনি যদি থাকে, চট্টগ্রামবাসীদের কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ, আশা করি।
আচ্ছা, এটা সার্ভিসের আমরা যাব, আমাদের সার্ভিসে কাজ চলতেছে, আজকে অনেকগুলো এক্সডিবি আসছে, সার্ভিস চলবে। আজকে ফাসানি ভাই যেহেতু আছে, আমরা আমাদের পেজে এবং আমাদের চ্যানেলে এক্সডিবি নিয়ে ভিডিও আছে, আমরা স্পেসিফিকেশন এবং ডিটেলসের কমপ্লিট ভিডিও আছে এক্সডিবি নিয়ে। তারপরেও আজকে ফাসানি ভাই যেহেতু আসছে, ফাসানি ভাই ওনার মানে এই প্রোডাক্টটা উনি দেখে শুনে চায়নাতে অনেক কিছু বিবেচনা করে, চায়নাতে প্রোডাক্টের ভ্যারাইটিসের অভাব নাই, তো অন্যগুলোর সাথে কম্পেয়ার করে ভালো একটা প্রোডাক্ট আনছে। আর এটার মানে টোটাল শর্ট একটা রিভিউ উনি দেখ। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি একটু আসেন, আমি একটু দেখাই। যদিও অনেকগুলি ভিডিও এক্সডিবি সম্পর্কে করা হয়েছে, তারপরে আমি একটা জিনিস ছোটখাটো করে দেখিয়ে দিচ্ছি এক্সডিবিতে কি কি আছে। হ্যাঁ, তো আমাদের দেশের যে রাস্তাঘাটের অবস্থা সর্বপ্রথম বলে নিই যে খুবই ভাঙাচোরা রাস্তা। এই জন্য নর্মাল যে স্কুটারগুলো, কমিউটার স্কুটারগুলো শুধু শহরে চালানোর জন্যই যথেষ্ট। কিন্তু আপনি যদি একটা স্কুটার কিনতে চান যেটা আপনি শহরেও চালাবেন, গ্রামেও চালাবেন, ইভেন কি আপনি বড় বড় ট্যুর করবেন, রাস্তা ভাঙাচোরা কোনো সমস্যা হবে না, সেই ক্ষেত্রে অ্যাডভেঞ্চার স্কুটারের কোনো বিকল্প নাই। তো আমাদের দেশে অ্যাডভেঞ্চার স্কুটার বলতে আমরা শুধু তিনটেই পাই, সেটা হচ্ছে হোন্ডা এডিবি, লিফানের একটা আছে কেপিবি, এবং এই এখন আমরা শুরু করলাম এক্সডিবি। তো লিফান কেপিবির সাথে কথা বলার আগে আমি হোন্ডা এডিবির সাথেই বলবো, যেহেতু বাইরের দেশে এই দুইটা মডেল হোন্ডা এডিবি এবং লংজিয়া এক্সডিবি বিভিন্ন নামে পাবেন আপনারা, ডাব্লু মোটো, তারপরে লেক্সিবিটি, বিভিন্ন কোম্পানির, যদিও জিনিসটা অ্যাকচুয়ালি মাদার কোম্পানি লংজিয়া। তো এক্সডিবিটা হোন্ডা এডিবির সাথে ফাইট করার জন্য অ্যাকচুয়ালি মার্কেটে নিয়ে এসেছে, তাই হোন্ডা এডিবির চেয়ে অনেকাংশে ওরা স্পেসিফিকেশন থেকে শুরু করে সবকিছু বেশি দেওয়ার চেষ্টা করেছে। আপনারা জানেন আমাদের দেশে হোন্ডা এডিবির দুইটা ভেরিয়েন্ট পাওয়া যায়, একটা হচ্ছে থাই এডিবি এবং আরেকটা হচ্ছে ইন্দোনেশিয়ান এডিবি। আর আরেকটা জিনিস জানেন কিনা জানি না, সেটা হচ্ছে প্রত্যেকটা বড় বড় কোম্পানি ওদের ইঞ্জিনটা হয়তো তারা নিজেরা বানায়, কিন্তু অন্যান্য যে সকল ডকুমেন্ট আছে সেগুলোই তারা বিভিন্ন ভেন্ডর কোম্পানি ইউজ করে। তো ভেন্ডর কোম্পানি ইউজ করার কারণে যদি আপনি হোন্ডা এডিবি ইন্দোনেশিয়ান ভার্সনটা নেন, সেক্ষেত্রে দেখবেন যে এবিএসটা এবং অন্যান্য যে মডেলগুলো আছে সেগুলো ইন্দোনেশিয়ানের লোকাল ব্র্যান্ডের, যেখানে আপনি থাইল্যান্ডেরগুলি পাচ্ছেন হচ্ছে অরিজিনাল জাপানিজ ব্র্যান্ডের। তো এরকম আর কি। তো হোন্ডা লংজিয়া এক্সডিবির যে সকল ইনস্ট্রুমেন্ট ইউজ করা হয়েছে সেগুলো সবই প্রিমিয়াম কোয়ালিটির, সবগুলি ইউরোপিয়ান কোয়ালিটির। যেমন আমি যদি বলতে পারি যে ইসিউ একটা ওয়াটারকুল ইএফআই বাইকের একটা মেইন জিনিস, একটা প্রসেসর, একটা মাথা হচ্ছে ইসিউ, ইলেকট্রনিক কন্ট্রোলার ইউনিট। এই জিনিসটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। এই কোম্পানিটা হচ্ছে বোস, জার্মানির বোস কোম্পানির ইসিউ ব্যবহার করা হয়েছে, যে কারণে এটার কোয়ালিটি নিয়ে কোনো ডাউট নাই। ইভেন কি ইসিউর পাশাপাশি যতগুলি ওয়ারিং ইনস্ট্রুমেন্ট আছে সবগুলি বোস কোম্পানির ইউজ করা হয়েছে। আমরা জানি যে অনেক কোম্পানি এবিএস দেয়, এবিএসটাও একটা বড় একটা ফ্যাক্টর। এটা বোসের এবিএস, কোনো চাইনিজ বা ইন্দোনেশিয়ান বা কোনো থার্ড পার্টি খুব কম দামে এবিএস এর মডেল ইউজ করা হয় নাই, করা হয়েছে বোসের জার্মানির কোম্পানির এবিএস। পাশাপাশি এটা সাসপেনশন দেওয়া হয়েছে কেওয়াইবি কোম্পানির, জাপানির কোম্পানি। যারা টয়োটা বা অন্যান্য প্রাইভেট কার চালান তারা কেওয়াইবি ব্র্যান্ডের নামটা কম বেশি জেনে থাকবেন। এই সাসপেনশন দিয়েছে কেওয়াইবি জাপানিজ, এবং আপনার ওয়ারিং, এবিএস এর এবং ইসিউ সব দিয়েছে বোসের। এবং ইঞ্জিনটা হচ্ছে পিয়াজো কোম্পানির, হ্যাঁ, ইটালিয়ান পিয়াজো কোম্পানি, যারা কিনা অ্যাকচুয়ালি ভেসপা বা স্কুটারের জনক আমরা বলতে পারি। ওদের ইঞ্জিনের আসলে কোনো তুলনা নাই এবং এটা বলার কিছু নাই। এটা কোয়ালিটি অনেক ভালো। আমি যদি চাইনিজ স্কুটারের ইঞ্জিন নিয়ে আসতাম তাহলে আমার প্রতিটা গাড়িতে $700, মানে বাংলা টাকায় প্রায় 1 লাখের কাছাকাছি কম বেশি কমে আমি কিনতে পারতাম। কিন্তু আমি কোনো কম্পারিজন নাই, কোনো জায়গায় কোনো ছাড় দিব না দেখে এইটা একটা পিয়াজোর ইঞ্জিনটা নিয়ে এসেছি। এখন পিয়াজোর ইঞ্জিনটা আমরা যেহেতু চায়নাতে অ্যাসেম্বলিং হয়, ওরা আমাদেরকে প্রায় 50,000 কিলোমিটার মতো ওয়ারেন্টি দিতে হয়। তার মানে কোম্পানি কতটা কনফিডেন্ট হলে এটার কোয়ালিটি সম্পর্কে তারা এত পরিমাণ মানে ওয়ারেন্টি গ্যারান্টি দিতে পারে। সুতরাং এইটার ইঞ্জিনের ওয়ারেন্টি নিয়ে আমার কোনো টেনশন নাই। আপনাদেরকে আমরা 20,000 কিলোমিটার পর্যন্ত ইঞ্জিনের যদি কোনো পার্টসের সমস্যা হয়, পাশাপাশি অনেক কোম্পানি ওয়ারেন্টি দেয় শুধু পার্টস দেয় বাট সার্ভিস চার্জ নেয়, কিন্তু আমরা কোনো সার্ভিস চার্জও নেব না এবং ইঞ্জিনের কোনো পার্টস নেব না। 20,000 কিলোমিটার পর্যন্ত অথবা 2 বছর যেটা আগে আসে সেই ওয়ারেন্টি পাচ্ছেন। তাছাড়া আপনি প্রথম 1 বছরে, আমরা জানি যে একটা স্কুটার 1 বছরে সাধারণত যারা শহরে চালায় বা ট্যুরে দেয় খুব বেশি হলে 6-7 কিলোমিটারের বেশি চালাতে পারে না 1 বছরে। তো 1 বছরে 6-7 কিলোমিটারের ওয়ারেন্টিটা আমরা সার্ভিসটা দিয়ে দিচ্ছি। কিভাবে? প্রথমে 300 কিলোমিটার, তারপরে প্রতি 2,000 কিলোমিটার পর্যন্ত, মানে আপনি 6,300 কিলোমিটার পর্যন্ত যতগুলি সার্ভিস লাগবে, 4টা সার্ভিস লাগবে, সেই 4টা সার্ভিসই আপনি আমাদের ঢাকার সার্ভিস সেন্টার এবং জেএমএ মোটরসের আগ্রাবাদের এখান থেকে ফ্রি সার্ভিসিং করতে পারেন। 4টা সার্ভিস, এই 4টা সার্ভিসের ভিতরে প্রথমে একটা ছোট সার্ভিস, পরবর্তীতে কিন্তু বাকিগুলি মাস্টার সার্ভিসিং পর্যায়ে, যেটা কিনা কস্টিং 2 থেকে 2,500 টাকার আগে যে কোনো সার্ভিসিং, সেটা আপনারা টোটালি ফ্রি পেয়ে যাচ্ছেন প্রথম 1 বছরে। আচ্ছা, এখন বাইকের কোয়ালিটির কথা বলবো কি, এবিএস এর কথা বলেছি।
আমরা জানি সকল মোটরসাইকেল বা স্কুটার কোম্পানি যত যারা এবিএস আছে, এবিএসটা অন অফ করার কোনো সিস্টেম নাই। বাংলাদেশে প্রথম স্কুটার যেটার ভিতরে এবিএস অন অফের সিস্টেম আছে। অনেক জায়গায় দেখা যায় যে আপনার সামনের চাকার এবিএসটা না থাকলে ভালো হতো, হ্যাঁ, আপনি সামনের চাকা চাইলে এবিএস অফ করতে পারবেন, পিছনের চাকার এবিএস অফ করতে চাইলে এবিএস অফ করতে পারবেন, ইভেন আপনি দুইটাই অফ করতে চাইলে সেটাও করতে পারবেন, এবং কি দুইটা অন রাখতে চেয়ে করতে চাইলে সেটাও করতে পারবেন। তার মানে এই যে বিভিন্ন স্কুটার, এই হোন্ডা এডিবিরই আমরা দেখতে পারবো যে সিবিএস ভার্সন আছে, সিঙ্গেল এবিএস ভার্সন আছে, ডাবল এবিএস ভার্সন আছে, একে আলাদা আলাদা কিনতে হচ্ছে। আপনার কিন্তু আলাদা কিনতে হচ্ছে না, এক্সডিবিতে আপনি সবগুলো একসাথে পেয়ে যাচ্ছেন। আপনি আপনার প্রয়োজন অনুসারে যে কোনোটা আপনি ব্যবহার করতে পারবেন, যেটা একেবারে টোটালি একটা ইউনিক ফ্যাসিলিটি। আচ্ছা, এটা আপনারা জানি 4 ভালভের স্কুটার। 4 ভালভের স্কুটারের সুবিধাটা কি? 4 ভালভের স্কুটারে অনেক শক্তি বেশি পাওয়া যায়, সেটা আপনার থ্রোটলে মানে আপনার যেটা বলি আমরা হর্স পাওয়ারও বেশি পাবেন এবং টর্কও বেশি পাবেন। এই স্কুটারটার টর্ক হচ্ছে 15 Nm এবং আপনার হর্স পাওয়ার বিএসপি হচ্ছে 15 বিএইচপি। তার মানে এক কথায় অসাধারণ পাওয়ার এবং অসাধারণ শক্তি আপনি পাবেন যে কোনো রাস্তায় যাওয়ার জন্য। এটার ভিতরে রয়েছে ডুয়াল পারপোজ চাকা, যেটা কিনা অফ রোড চাকা এবং অন রোড চাকা দু জায়গায় আপনি ব্যবহার করতে পারেন। দুইটা রিমই অ্যালুমিনিয়াম অ্যালয়ের রিম। আপনার বডিটা এবিএস। যারা হোন্ডা এডিবি কিনবেন তারা অবশ্যই একবার জন্য হলেও এক্সডিবিটা দেখে যাওয়ার অনুরোধ থাকবে, কারণ এটার বিল কোয়ালিটি এবং বডি ফিনিশিং আপনি সামনাসামনি না দেখলে কিছুতেই বুঝতে পারবেন না। হোন্ডা এডিবির বডি কোয়ালিটি দেখবেন এবং এটার দেখবেন কতটা মজবুত করে দিয়েছে, মানে ওরা কোনো জায়গায় কোনো কম্প্রোমাইজ একদমই করে নাই। হ্যাঁ, বডি ফিনিশিং অবশ্যই বাংলাদেশের যে কোনো স্কুটারের চেয়ে এটা অনেক ভালো। লাইটিং 4টা এলইডি আছে। আমরা জানি বাংলাদেশে ফগ লাইট লাগালে পুলিশে বা আইনত ঝামেলা হয়, সেটা যে স্কুটারই হোক বা যে কোনো বাইকে হোক। সেজন্য এই বাইকে অলরেডি বিল্ট ইন 2টা ফগ লাইট দেওয়া আছে, যেটা কিনা বিল্ট ইন হওয়ার কারণে আপনাকে কেউ কোনো আইনত ঝামেলা পাঠাতে পারবে না। আমরা জানি প্রাইভেট কারেও বিল্ট ইন ফগ লাইট লাগানো থাকে, সেই ক্ষেত্রে কিন্তু পুলিশ কোনো মামলা দেয় না, বাট বাইরে লাগালে আপনাকে মামলা খেতে হবে। তো ফগ লাইটের ঝামেলা একদমই নাই। লাইট সংক্রান্ত কোনো রকম প্রবলেম পাবেন না, সাসপেনশনও কোনো প্রবলেম পাবেন না, যেহেতু জাপানি কেওয়াইবি কোম্পানির সাসপেনশন ব্যবহার করা হয়েছে। ইঞ্জিন নিয়ে তার বলার কিছু নাই, ওয়াটারকুল 4 ভালভের ইঞ্জিন, যেটা কিনা পিয়াজের ডিজাইন করা এবং পিয়াজেরই ম্যানুফ্যাকচার করা। তো আর যে সকল জিনিস বললাম, পার্টস আমরা জানি আনঅফিসিয়াল স্কুটারের পার্টসগুলি অ্যাভেলেবেল থাকে না। যখন কখনো আপনার পার্টস নষ্ট হয়ে গেল, দেখা গেল আপনার ইম্পোর্টার কাছে গেলেন, যেহেতু আনঅফিসিয়াল ওটা ওরা পার্টস নিয়ে আসবে 1 মাস 1.5 মাস সময় লাগবে। কিন্তু এক্সডিবি যেহেতু অফিসিয়ালি ভাবে বাংলাদেশে আসছে, আপনি পার্টসের নিশ্চয়তা থাকবে সব। আমরা সব পার্টস নিজেরা মজুত করে রাখি, যদিও জানি সেটা 1-1.5 বছর 2 বছর 3 বছর লেগে যেতে পারে পার্সেল করতে, কিন্তু আমাদের কাছে মজুত পাবেন। ইন দ্যাট কেস কি হয়, স্কুটারে আপনার যারা অভ্যস্ত হয়ে গেছে তারা একদিনও স্কুটার ছাড়া চলতে পারে না। তো আপনার সেই সমস্যা হবে না, আশা করি ইমিডিয়েটলি আমরা পার্টসটা চেঞ্জ করে দিতে পারবো এবং আপনি খুব দ্রুত আপনার সেলস সার্ভিসটা পাবেন। তো পার্টসের আর কোনো সমস্যা নাই। আরেকটা জিনিস হচ্ছে স্কুটারের বাংলাদেশে যে আমরা স্কুটারগুলো দেখে থাকি, সেগুলোর তেলের ট্যাঙ্কি হয় একদম ছোট, 4 লিটার 5 লিটার 6 লিটার সর্বোচ্চ 8 লিটারও দেখে থাকি হোন্ডা এডিবিতে। তো এই স্কুটারের ট্যাঙ্কির সাইজ হচ্ছে 13.5 লিটার। ইএফআই স্কুটার এটা, যেহেতু ইএফআই স্কুটার তেল বেশি খাবে, যদিও 4 ভালভের স্কুটার, তারপরও 13.5 লিটার ট্যাঙ্কি। আপনি যদি অন এভারেজ 35 করেও পান, তাহলে আপনি ক্যালকুলেশন করে দেখেন যে কোনো লম্বা ট্যুরে আপনি একবার তেল ভরে পুরো ট্যুরটা কমপ্লিট করে আসতে পারবেন। এটা একটা বিশাল ফ্যাসিলিটি, যে ফ্যাসিলিটি অন্যান্য স্কুটারে পাবেন না। অন্যান্য স্কুটারে যেমন আমি যদি বলি আপনাকে ইয়ামা অ্যারক্সের কথা, এত বড় সুন্দর একটা স্কুটার, অথচ তার তেলের ট্যাঙ্কি হচ্ছে 5.5 লিটার। এখানে আপনি 13.5 লিটার ট্যাঙ্কি পর্যন্ত আপনি ইউজ করতে পারতেছেন। তারপরে সিটের নিচে আছে 35 লিটার্স একটা স্টোরেজ। অন্যান্য স্কুটার দেখবেন একটা হাফ ফেস হেলমেট ঠিক মতো বসানো যায় না, সেখানে আপনি এখানে একটা ফুল ফেস হেলমেট ইজিলি বসাতে পারবেন। তো আপনার এবং আরও যদি জায়গার প্রয়োজন হয়, আমাদের কাছে এই একই কোম্পানির আপনার টপ বক্স আছে। টপ বক্স মানে এই যে পিছনে ক্যারিয়ারের ভিতরে টপ বক্স লাগাতে পারবেন, একেবারে খুব ইজি, প্লাগ এন্ড প্লে লাগাতে পারবেন, লক করা যাবে। এর জন্য আমরা পিছনের ক্যারিয়ারটা চেঞ্জ করে, নর্মালি গ্র্যাব রিলটা থাকে ছোট, আমরা বড়টাই করে নিয়ে আসছি। তাতে কি দুটা সুবিধা, যারা টপ বক্স লাগাবেন তারা খুব ইজিলি শুধু টপ বক্সটা কিনে লাগিয়ে ফেলতে পারবেন, এবং যারা ধরেন টপ বক্স কিনবেন না, কিছু মালাপত্র যদি বাঁধতে চান সেক্ষেত্রে আপনি বাঁধতে পারেন। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় সিএনজি বা অন্য রিক্সা এসে আপনার গাড়ির সাথে লাগাই দিল, সেই ক্ষেত্রে এই গ্র্যাব রিলটা থাকার কারণে আপনার এই স্কুটারটা পুরোটা সেফ থাকে। সো এইটা আমরা এক্সট্রা খরচ করেও লাগাই দিচ্ছি, যদিও স্টকের স্কুটারের সাথে ছোটগুলি আসে, শুধুমাত্র পিলিয়নের যে হ্যান্ড রেস্ট সেটা আপনি পাবেন, কিন্তু এটা আপনাকে ফুল গ্র্যাব রিল সহ টপ বক্স লাগানো সহ আপনি সব কিছু পেয়ে যাচ্ছেন। তো আপনি টপ বক্স যদি কিনতে চান, আফটার মার্কেট টপ বক্সও আমাদের কাছে আছে, যেগুলো 12 থেকে 12.5 টাকা। লং জিয়ার যে স্টক টপ বক্স আছে ওটার দাম 25,000 টাকা, ওটা চাইলেও লাগিয়ে নিতে পারবেন। ইভেন অতটুকু যদি আপনার জায়গা না হয়, তাহলে দুই পাশে সাইড বক্স লাগানোর ব্যবস্থা আছে, যেটা কিনা এই ফ্যাক্টরির সাথে ডিজাইন করা। আপনারা ছবিটা দেখতে পারেন, কারো কোনো যদি সাইড বক্স লাগে আমাদেরকে বলবেন, আমাদের কাছে স্টক থাকবে, আপনারা লাগিয়ে নিতে পারবেন।
আর আমি বললাম তো বাকি জিনিসগুলো আসলে তেমন কিছু বলার নাই, এগুলো আমি বিভিন্ন ভিডিও করছি। এইটার কোয়ালিটি বলেন আপনার এই বিষয়ে আসলে তেমন কিছু নাই, এটা টোটালি কিলেস একটা স্কুটার। আপনার সেই রিমোটটা আপনার পকেটে থাকলে আপনার বাইক বুঝে যাবে আপনি তার কাছাকাছি চলে আসছেন, তখন আপনি আপনার গাড়ি চালাতে পারবেন। জাস্ট 1 মিটার দূরে চলে গেলেই বাইক আর স্টার্ট হবে না, যাতে কেউ গাড়ি নিয়ে যেতে না পারে। এছাড়াও আরেকটা সিস্টেম আছে, সেটা হচ্ছে আপনি বাইক আপনার বাসায় পার্কিং করে ফেলছেন, কোনো চোর আপনার বাইক নিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে বাইকটা কিন্তু আওয়াজ করবে, একটা অ্যালার্ম দিবে। এটা কিন্তু বিল্ডিং দেওয়া আছে, এটা এক্সট্রা কোনো কিছু কেনার দরকার নাই। এরকম কিছু সেফটি ফিচারও এটার ভিতরে দেওয়া আছে। দুই পাশে সাইড বক্স আছে, আপনি মোবাইল ভিতরে রেখে চার্জ করতে পারবেন। তাছাড়া আমরা স্কুটারে যে জিনিসটা দেখি না, সেটা হচ্ছে গাড়িতে 12 ভোল্টের একটা আউটপুট চার্জার থাকে ভাইয়া, সেই আউটপুট চার্জার আপনি এখানে পাবেন। সেটা দিয়ে শুধু যে মোবাইল চার্জ দিবেন তা না, আপনি অন্যান্য অনেক কিছুই ব্যবহার করতে পারবেন, লাইটিং করতে পারবেন, অন্যান্য কিছু বিভিন্ন জিনিস আপনি কয়েলও ইউজ করতে পারবেন। তো এই হচ্ছে কথা। আর আপনারা যদি কাছাকাছি আসেন, জেমি মোটরসে চলে আসবেন, দেখবেন এটার ফিনিশিংটা কি। কোনো স্কুটারের আপনার যে সুইচিংগুলো আছে কোনোটার ব্যাকলিট নাই, এটার ব্যাকলিট পর্যন্ত আছে রাত্রেবেলা, যেটা অনেক সুন্দর লাগে। এবং পাশাপাশি আপনি যদি আসেন এবং এটার কোয়ালিটিটা দেখেন, হাত দিয়ে টাচ করেন, তাহলে বুঝতে পারবেন যে এটার বিল্ডিং কোয়ালিটি কতটা সুন্দর, কতটা ভালো। তো আর পার্টস তো সবকিছুই আছে, আর বলার তেমন আসলে কিছু নাই ভাইয়া। আর যারা যারা যদি এক্সডিবি সম্পর্কে জানতে চান, আমার চ্যানেলে এবং ভাইয়ার ওয়েবসাইটে, ভাইয়ার ফেসবুকেও এই সম্পর্কে ভিডিও দেওয়া আছে, যেখানে ইন ডিটেলস সিঙ্গেল করে আমরা সব দেখিয়ে দিয়েছি। এই ভিডিওটা বেশি বড় করতে চাচ্ছি না, এই হচ্ছে এক্সডিবি। ভাইয়া বলেন। ধন্যবাদ ফাসানি ভাই, এক নিঃশ্বাসে সব না শেষ করে দিয়েছেন, ধন্যবাদ। আর আসলে ফাসানি ভাই ইনডেপথে যেভাবে বলে সেভাবে আমার পক্ষে বলা সম্ভব না। তো আমাদের ডিটেলস ভিডিও আছে, তারপরে আজকে ফাসান ভাই যেহেতু আসছে, ওনার প্রোডাক্ট ওনার থেকেই ডিটেলসটা আরেকবার জানিয়ে নিলাম। আমরা চিটংয়ের ডিলার, আমাদের কাছে সেলস, সার্ভিস এবং স্পেয়ার সবকিছুই পাবেন। সেই সাথে যে কোনো প্রয়োজনে ফাসানি ভাইকে সরাসরিও যোগাযোগ করতে পারেন।